অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কণিক অধ্যায়ের 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল 400, উপবৃত্তের বিকেন্দ্রিকতা, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো এই অঙ্কটি করবার শুরুতে পাশেই আমরা দেখতে পাচ্ছি উপকেন্দ্রের প্রমাণ আকার, যেটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে উপবৃত্তের প্রমাণ আকার। তো এই প্রমাণ আকারটা আমাকে মনে রাখতে হবে সূত্র। এবং এখানে যে প্রশ্নটি দেওয়া আছে 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল 400, এই সমীকরণটাকে আমাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এই আকারে তৈরি করে নিতে হবে। তো এই আকারে তৈরি করার জন্য আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিলাম দেখে 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল 400। এই 400কে আমার এই সূত্রের সাথে যদি আমি মিল করতে চাই, এখানে 1 বানাতে হবে। 400কে কী করতে হবে? 1 করতে হবে। এই কারণে এই সমীকরণটাকে আমরা 400 দ্বারা ভাগ দিয়ে দিলাম। আমরা যদি 400 দ্বারা ভাগ করি তাহলে এইখানে 1 হবে। তো এই কারণে আমরা সম্পূর্ণ সমীকরণটিকে এখানে 400, এই 16 নিচে 16y স্কোয়ারকে 400, এই 400কে 400 দ্বারা ভাগ করে দিলাম। তো ভাগ করার কারণে 400 আর 400কে যদি আমরা কেটে দিই সেটা 1 হবে। আর 25 দ্বারা 400কে কাটলে হবে 16, 16 দ্বারা 400কে কাটলে হবে 25, আর 400 দ্বারা 400কে কাটলে হবে 1, আর উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা ছিল তাই বসবে। এখন আমরা এই 16কে লিখতে পারি 4 স্কোয়ার মানে 16, 25কে লিখতে পারি 5 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এই প্রমাণ আকারের সাথে এই আকারটা হুবহু মিলে যায়। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এই স্কোয়ারের জায়গায় 4 স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, 25-এর জায়গায় আমরা পাইতেছি বি স্কোয়ারের জায়গায় এখানে 5 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এই সমীকরণটাকে আমরা উপবৃত্তের প্রমাণ আকারে তৈরি করে নিলাম, মানে মিল করে নিলাম অঙ্কটি করে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কার মান? 4টা হচ্ছে এর মান, 5টা হচ্ছে বির মান। তার মানে এখানে বিটা বড় আর হচ্ছে এর মানটা ছোট। আমরা এটা লিখে দিলাম এ লেস দেন বি। এখন এখানে আমার যে প্রশ্নটি বলছে বিকেন্দ্রিকতা, তো এটা আমার একটা সূত্র আছে, সেই সূত্রটিকে আমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। তো বিকেন্দ্রিকতার সূত্র হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এটা আমার সূত্র, এই লাইনটি আমার মুখস্থ করতে হবে। এখন স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিলাম, বি স্কোয়ারের মান তো আমরা জানি, এই সম্পূর্ণটা যদি বি স্কোয়ার হয় তাহলে 16, বি স্কোয়ারের মান 16, সরাসরি আমি 16 বসাতে পারি। এ স্কোয়ারের মান হলো 16, বি স্কোয়ারের মান হলো 25। তার মানে এইখানে বি স্কোয়ারের মান হচ্ছে কত? এটা বি ছিল, 5 স্কোয়ার মানে 25 বসিয়ে দিলাম। আর 4 স্কোয়ার মানে কত? 16 বসিয়ে দিলাম। বি স্কোয়ারের মান হলো 25, 5 স্কোয়ার মানে এই 25, এই মানটি বসিয়ে দিলাম। আর 25 থেকে 16কে যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে 9, আর নিচে 25, আর এখানে থাকবে স্কোয়ার, আমি স্কোয়ার দিয়ে দিলাম। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে পরের লাইনে এসে কী হয়? রুট ওভার হয়ে যায়। আমি এখানে রুট করে দিলাম, রুট ওভার 9/25 এখানে লিখলাম। এখন রুট করলে 9 রুট হচ্ছে 3, রুট বর্গমূল করলে 3 হবে, আর 25-এর বর্গমূল হচ্ছে 5 হবে। তাহলে এর মান পেলাম কত আমরা? 3/5। এখানে আমার একটি অ্যান্সার হয়ে গেল। এর পরবর্তীতে যেটি বলছে ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক বা উপকেন্দ্রের স্থানাঙ্ক যাই বলি না কেন, সেটা সূত্র হলো 0 প্লাস মাইনাস বিই, 0 প্লাস মাইনাস বিই। তাহলে এখানে 0 প্লাস মাইনাস বির মান হচ্ছে কত? 5, আর এর মান এই মাত্র বের করলাম 3/5, এখানে বসিয়ে দিলাম। এই 5 আর এই 5কে যদি কেটে দিই তাহলে থাকবে কত? প্লাস মাইনাস 3। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস 3। এরপরে আমার প্রশ্ন কেন্দ্রটা বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা সূত্র হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2a স্কোয়ার বাই বি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a স্কোয়ার বাই বি। 2a স্কোয়ারের মান হচ্ছে 16 আর বির মান হচ্ছে 5। তাহলে 32/16 দুগুণে 32 আর 5, এখানে হলো 32/5। এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা সূত্র হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস বিই। বির মান হচ্ছে আমরা জানি 5, আর এর মান হচ্ছে 3/5, আর এখানে মানটা বসিয়ে দিলাম। এই যে আমরা এর মান দেখতে পাচ্ছি 3/5, আর বির মান হচ্ছে শুধু 5। তো এখানে মান বসিয়ে দিলাম, 5 আর 5 যদি কেটে দিই তাহলে থাকে প্লাস মাইনাস 3।
এরপর বলছে নিয়ামক লম্বের সমীকরণ, নিয়ামকের লম্বের সমীকরণ ওয়াই ইকুয়াল বি বাই ই। তো বির মান হচ্ছে 5, এটা হচ্ছে ভগ্নাংশ লাইন, আর ইর মান হচ্ছে 3/5, আর এখানে সূত্রের একটা প্লাস মাইনাস, তো আমরা একটা দিয়ে নিলাম। এখন প্লাস মাইনাস 5 এই 3/5 ভাগ আকারে আছে, তো একে যদি আমরা গুণ দিই তাহলে এই 5টা উপরে চলে যাবে আর 3টা নিচে আসবে। 5 আর 5 গুণ দিলে হবে 25, আর নিচের 3 প্লাস মাইনাস 25/3। তাহলে এই অঙ্কটি আমার সম্পূর্ণ হয়ে গেল। তো এখানে আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে কয়েকটি সূত্র আছে এইখানে। আমার বইয়ের প্রথমেও সূত্রগুলো দেওয়া আছে, সেখান থেকে আমার কয়েকটা সূত্র মুখস্থ করে নিতে হবে। তো এইখানে প্রশ্নে যেটি দিয়েছে সেটি হচ্ছে উপকেন্দ্রের বিকেন্দ্রিকতা, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ। যদি এখানে আরও কিছু এক্সট্রা থাকতো তাহলে সেই এক্সট্রা জিনিসগুলো আমাকে করে অ্যান্সার পর্যন্ত বের করতে হতো। তো এখানে আমরা ওইখান থেকে সূত্রটা শিখে নেব। বইয়ের প্রথমেই দেওয়া আছে, সেখান থেকে আমরা এই প্রমাণ আকারে অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো মুখস্থ করে নেব। তাহলে এই অঙ্কটি আমাদের কাছে আর কঠিন মনে হবে না। আমরা এখন পরবর্তী অঙ্কটি দেখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর অঙ্কটি, ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষরেখা এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো। এখানে অনেকগুলো জিনিস বলেছে, তো এই জিনিসটা আমাকে কী করতে হবে, এখন প্রমাণ করতে হবে। তো যাই হোক, এখানে আমার এই পরাবৃত্তের যে প্রমাণ আকার আছে সেটি হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এই জিনিসটা আমাকে মনে মুখস্থ করতে হবে। এই সমীকরণটাকে আমরা প্রশ্নে যে লাইনটি দিয়েছে এটাকে আমরা ওয়াই স্কোয়ার সমান 4ax আকৃতিতে নিয়ে যাব। তো প্রথমে আমরা এর জন্য প্রশ্নটি লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল 0। এই সমীকরণটা আমরা লিখলাম। লেখার পর এইখানে আমরা ওয়াই স্কোয়ার আর মাইনাস 2yকে সমান চিহ্নের বাম পাশে রেখে দিলাম, আর 8x মাইনাস 23 এটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে নিলাম। তো এর পরিবর্তন মানে স্থানান্তর করলাম সমান চিহ্নের ডান পাশে। তাহলে এই 8xটা কী হবে, প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x, আর মাইনাস 23টা প্লাস হয়ে হলো প্লাস 23। সমান চিহ্নের স্থান পরিবর্তন করলে ডান পাশেরটা বাম পাশে বা বাম পাশেরটা ডান পাশে নিলে প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো এই জন্য আমরা এটাকে কী করলাম, চেঞ্জ করে নিলাম। এখন এটাকে আমরা সূত্রে ফেলার জন্য চেষ্টা করব, সেটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস 2y1। এখানে যদি একটা 1 দিই তাহলে আমার বির হিসাব হয়ে গেল 2ab, মানে বির মান হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম 1 স্কোয়ার। কিন্তু এইখানে আমার সমীকরণে কোথাও 1 ছিল না, কিন্তু আমি একটা 1 কী করে ফেলছি, বেশি লিখে ফেলছি। বাম পাশে আমি একটা 1 কী করে ফেলছি, সূত্র ফেলার জন্য আমার অতিরিক্ত একটা এসে এক্সট্রা যোগ হয়ে গেছে। যেহেতু আমার সমীকরণের বাম পাশে একটা 1 এক্সট্রা যোগ হয়ে গেছে, তাহলে সমীকরণের এই পাশে মানে ডান পাশে আমার একটা 1 যোগ করে দিতে হবে। তো এইখানে আমি কী লিখলাম, 8x প্লাস 23 প্লাস 1, মানে একটা 1 আমরা অতিরিক্ত যোগ করলাম, কারণ বাম পাশে অতিরিক্ত একটা যোগ করে আমি সূত্র ফেলার চেষ্টা করছি এই কারণে। তো এখানে বাম পাশে যখন আমি 1 স্কোয়ার যোগ করে দিয়েছি তখন এটা সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে ওয়াই মাইনাস 1 তার কী হয়ে গেছে হোল স্কোয়ার, এটা সূত্র পড়ে গেছে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি মাইনাস 8x প্লাস 24, আর এখানে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখান থেকে 8x 24 থেকে আমি 8 কমন নিলাম, মাইনাস 8 কমন নিলাম, এই কারণে এখানে x, আর 3 8 24 3, এই মাইনাস কমন নেওয়ার জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল, এই 24-এর প্লাসটা ভিতরে এসে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি। এখন আমরা 8কে কার সাথে মিল করতে হয়, 4 এর সাথে মিল করতে হয়, যেহেতু এখানে এ নেই এই কারণে আমরা কি করলাম, সূত্র মিলানোর জন্য 8কে 4 লিখলাম, আর এইখানে -2 কী করলাম, এর সাথে মিল করার জন্য -2 আনলাম। তাহলে গুণ দিলে কত হবে, -8, আর এখানে যা ছিল x-3 আমরা সেটাই x-3 আকারে রেখে দিলাম। তাহলে এইখানে এই y-1কে আমি যদি y ধরি তাহলে সেটা হয় y স্কোয়ার, 4 এর সাথে 4, -2কে আমি ধরলে x-3কে যদি x ধরি তাহলে x হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি এটা আমার প্রমাণ আকারের সাথে মিলে গেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর সাথে মিলেছে। তো আমরা কাকে কি ধরেছিলাম সেটা একটু লিখে দিই, y-1, এই y-1কে y ধরেছিলাম, এই জন্য ওয়াই স্কোয়ার হয়েছে।
এক্স মাইনাস থ্রিকে এক্স ধরেছি সেটা লিখলাম, আর এক্স মাইনাস টুকে শুধু এ ধরেছিলাম, সেই এটা আমরা লিখলাম এ সমান মাইনাস টু। তার মানে এই সমীকরণটা থাকা ওয়াই স্কোয়ার সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান 4 মাইনাস 2x। এই লাইনটাকে আমরা একটু কল্পনা করি, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার হলো, 4-এর জায়গায় 4 হলো, আর এই সম্পূর্ণটাকে আমরা ধরছিলাম মাইনাস 2 মানে এ, আর এখানে এক্স মাইনাস 3 হলো, আমরা ধরছি কত, এক্স মাইনাস 3 হলো এক্স, এই এক্সটা এখানে বসিয়ে দিলাম, আর ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ারের জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, আর মাইনাস 2কে আমরা মাইনাস 2 আকারে রাখলাম, এখানে লিখে দিলাম এ মানে হচ্ছে মাইনাস 2। এখন প্রশ্নে বলেছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমরা বইয়ের শুরুতেই সূত্র দেওয়া আছে সেখানে মুখস্থ করে নেব। তো পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। তো এইখানে প্রথম 0 হলো ভুজ, আমরা জানি ভুজকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এই 0 মানটা কার মান, এক্স এর মান। আর পরের 0 যেটা দেখতে পাচ্ছি এটা হলো কোটির মান, এই কারণে ওয়াই সমান 0, এই কারণে আমরা লিখতাম এক্স সমান 0 ওয়াই সমান 0, কারণ প্রথম মানটা হলো এক্স এর, সেকেন্ড মানটা ওয়াই এর। স্থানাঙ্কে সবসময় প্রথম মান এক্স এর হয় আর দ্বিতীয় মানটা ওয়াই এর হয়, এই জন্য এক্স সমান 0 ওয়াই সমান 0। এখন এক্স এর মান আমরা কত ধরেছিলাম, এক্স মাইনাস 3, তো সেই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম, এক্স মাইনাস 3 ইকুয়াল 0। ওয়াই সমান ধরেছিলাম ওয়াই মাইনাস 1, সেই মানটা লিখলাম ওয়াই মাইনাস 1 সমান 0। তো এই মাইনাসটা যদি ডান পাশে চলে যায় সমান চিহ্নের, তাহলে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস 1টা আবার ডান পাশে চলে গেছে 0, তাহলে ওয়াই সমান কত হয়েছে, 1 হয়েছে। তাহলে এইখানে আমি এক্স এর মান 3 পেলাম, ওয়াই এর মান কত পেলাম, 1 পেলাম, তাহলে এখানে মান বসিয়ে দিলে কত হয়, 3 1। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এখানে পাচ্ছি আমরা 3 1। এরপর উপকেন্দ্রের স্থানাঙ্ক বলেছে নির্ণয় করার জন্য। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে a0, এক্স এর মান তাহলে a, ওয়াই এর মান হচ্ছে 0, এক্স এর মান আমরা জানি এক্স মাইনাস 3, এর মান হচ্ছে মাইনাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টা যদি সমান চিহ্নের এই পাশে চলে আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর 2 থেকে 3 তাহলে কত হয়, মাইনাস 2 প্লাস 3 তো হয় 1, এটা ক্যালকুলেশন করলে 1 আসবে। তাহলে এক্স এর মান কত পেলাম, 1 পেলাম, আর ওয়াই সমান 0, আমরা জানি ওয়াইকে আমরা ধরে নিয়েছিলাম কত, ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। 1টা যদি সমান চিহ্নের এই পাশে চলে যায় তাহলে প্লাস 1 হবে, ওয়াই মান 1। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিই, এক্স এর মান 1 আর হলো ওয়াই এর মান 0। তাহলে নির্ণয় উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এখানে এক্স এর মান 1 বসাতে হবে, এর পরিবর্তে 1, আর ওয়াই এর মান কত বের হয়েছে, এখানে 1 হয়েছে, তাহলে নির্ণয় উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, 1 1। এরপর প্রশ্নে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, সেটা সূত্র হচ্ছে 4a মডুলাস 4a দিয়ে দিলাম, এর মান হচ্ছে মাইনাস 2, আমরা এখানে মাইনাস 2 বসিয়ে দিলাম, 4 দুগুণে 8, আর মাইনাস থাকার কারণে মাইনাস 8। আর কোনো কিছু যদি মডুলাস থাকে, মডুলাসের মান সর্বদাই পজিটিভ হবে, মাইনাস থাকলেও সেই মানটা প্লাস হয়ে যায়, যদি মডুলাসের ভিতর থাকে তাহলে এই মাইনাস 8টা এখানে প্লাস 8 হয়ে গেল। তারপরে প্রশ্নে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা আমার সূত্র থেকে মুখস্থ করে নিতে হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল এ, তো এক্স এর মান তো আমরা জানি এক্স মাইনাস 3, এর মান আমরা জানি মাইনাস 2, লিখে দিলাম। এখন এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল ইকুয়াল 0, আর মাইনাস 3 প্লাস 2তে হয় মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু এটা সমীকরণ বলছে, এই কারণে সমীকরণ আকারে কি করলাম, মানটা আমরা রেখে দিলাম, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এরপরে বলা হয়েছে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ ওয়াই সমান 0, আমরা জানি ওয়াই এর মান হলো ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এখানে আমরা ওয়াই ইকুয়াল 1 করবো না, কারণ এখানে সমীকরণের কথা বলছে, ওয়াইয়ের মান নির্ণয়ের কথা বলেনি, এই কারণে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এরপর আরেকটি প্রশ্ন বলা হয়েছে নিয়ামক রেখার সমীকরণ, সেটার সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল 0। আমরা আগেই ধরে নিয়েছিলাম এক্স এর মান, সেটা আমরা দেখিয়েছি এক্স মাইনাস 3, আর এর মান হচ্ছে মাইনাস 2, এই কারণে এখানে প্লাস থাকা সত্ত্বেও এর মান যেহেতু মাইনাস 2, প্লাসে মাইনাসে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কত হবে, এক্স মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে 3 আর 2তে কত হয়, 5, মাইনাস 5, এক্স মাইনাস 5 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। এখানে আমরা একটু রাফে দেখিয়ে দিচ্ছি যে এইটা কীভাবে হলো, আমাদের অনেকের একটু কনফিউশন লাগতে পারে, তো সেটা একটু দেখিয়ে দিই। এক্স মাইনাস 3 হলো এক্স এর মান, আর এর মান ধরছিলাম আমরা কত, মাইনাস 2 ইকুয়াল কত, 0। এক্স মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0, এক্স মাইনাস 5 ইকুয়াল 0।
তো এই হলো কি এটার অ্যান্সার। এই সবগুলো অঙ্ক করার জন্য আমাকে বাসায় সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এবং এই অধ্যায় থেকে পরীক্ষায় 10 থেকে 15 নম্বর আসার মতোই সম্ভাবনা রয়েছে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এই অধ্যায়টি বাসায় ভালোভাবে আয়ত্ত করব এবং অনুশীলনের মাধ্যমে শিখে নিব। তো ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ।